অসহায় সাহায্য প্রার্থীকে পারলে সাহায্য করুন, না পারলে চুপ করে দাঁড়িয়ে থাকুন। কিন্তু কখনো কোনো মানুষকে, কখনো কোনো সাহায্য প্রার্থীকে অবহেলা তো করবেন না এবং তাকে ভুল পথে পরিচালনা করবেন না। তাহলে আপনি আপনার জীবনের পথের কষ্টের কিন্তু মূল কারণ হয়ে দাঁড়াবেন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর মার্চ মাস আসতেই চলল, আর এই মাসে আমার সকল প্রিয় ধনুরাশির ব্যক্তি আপনারা সবাই কেমন থাকবেন তা নিয়ে আজকের এই আলোচনা পর্ব। সবার আগে জানাই আপনাদের শরীর কিন্তু এই মাসে বেশ ভালো থাকবে। তবে হ্যাঁ, আপনাদের কিছু ইনফেকশন হতে দেখা যাচ্ছে, বিশেষ করে মুখমণ্ডলে, বিশেষ করে চোখ, আইসাইট নিয়ে আপনাদের প্রবলেম হবে। অ্যালার্জি, ইচিং সমস্যা বাড়তে পারবে, এমনকি রক্ত কিছু সংক্রমণ হতে পারে, জ্বর, জ্বালা, সর্দি, কাশি এইসব কিন্তু হতে পারে। এর থেকে বড় কোনো অসুবিধা আপনাদের অন্তত হবে না। তবে 11 মার্চের পরে অনেকখানি, যে কোনো সমস্যা থেকে অনেকখানি রিকভারি আপনাদের কিন্তু করে নিতে দেখা যাচ্ছে। যারা ধনুরাশির পড়াশোনা করছেন, দেখুন পড়াশোনা এই মাসে কতটা আপনারা করছেন সে নিয়ে কিন্তু একটু সন্দেহ অবশ্যই থাকবে। একাগ্রতা খুব একটা থাকবে না এবং আপনারা সবসময় চেষ্টা করবেন কোচিংয়ে যেতে, চেষ্টা করবেন গ্রুপ স্টাডি নিতে, কিন্তু বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করবার প্রতি আগ্রহটা একটু বেশি জন্মাবে। কিন্তু পড়াশোনা নিয়ে কনফিউশন আপনাদের কিন্তু কাটবে না এবং আপনারা কি করবেন, এই পড়াশোনার কারণে নিজের পিতা মাতার সাথে, বিশেষ করে পিতার সাথে আর্গুমেন্টগুলো কিন্তু আপনারা করে বসবেন। তারা চাইবে না, তারা চাইবে আপনি একটু সিস্টেমে চলুন, কিন্তু আপনি সেই সিস্টেমটিকে কিন্তু বজায় রাখবেন না। আর প্রচণ্ড বেশি আপনাদেরকে দেখা যাচ্ছে যে অনলাইন জিনিস নিয়ে আপনারা একটু ব্যস্ত হয়ে পড়বেন। এইসবের পিছনের সময়টিকে আপনারা বেশি দেবেন। ঠিক সেই কারণে পড়াশোনার জায়গাতেও কিন্তু বাধা আসতে দেখা যাচ্ছে। ঠিকঠাক পরীক্ষা হবে না, সেই কারণে ঠিকঠাক রেজাল্টও আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে না। যতটা আপনারা নিজেদের পড়াশোনার প্রতি একাগ্রতা দেখাবেন, তত বেশি আপনাদের জন্য কিন্তু ভালো হবে। অবশ্যই এই মাসে আপনাদেরকে নিজে থেকে সিস্টেমের মধ্যে চলতে হবে। যারা ধনুরাশির প্রেম সম্পর্ক মধ্যে রয়েছেন, দেখুন আপনাদের মন থেকে আপনার লাভ পার্টনারের জন্য ভাইব্রেশন কিন্তু দারুণ থাকবে, এনার্জি প্রচণ্ড হাই থাকবে এবং প্রচণ্ড বেশি আপনারা যেন তাকে ভালোবাসবেন। এবার আপনার লাইফ পার্টনারের উপরে আপনার ট্রাস্টও কিন্তু প্রচণ্ড থাকবে, কিন্তু ভুল বোঝাবুঝি হবে সেটি আপনার লাভ পার্টনারের কারণে কিন্তু হতে দেখা যাচ্ছে। লাভ পার্টনারকে অসম্ভব জেদি থাকতে দেখা যাচ্ছে, সে কিন্তু কথায় কথায় ঝামেলা পাকিয়ে বসবে, সে কিন্তু কথায় কথায় আপনাকে জেদ দেখাবে। তবে একত্রে আপনারা দুজনে কোথাও ঘুরতে যেতেই পারেন, একত্রে দেখা করবার সুযোগ অবশ্যই এই মাসটি আপনাদের করে দেবে। তবে হ্যাঁ, সামনের মানুষটাকে যতটা বেশি আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন, তত বেশি প্রেম সম্পর্ক এই মাসের জন্য ভালো থাকবে। যারা ধনুরাশির বিবাহিত ব্যক্তি রয়েছে, আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার কিন্তু আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন। সে কোনো কিছু ডিমান্ড আপনার কাছে করবে না, সে কেবলমাত্র আপনাকে সাপোর্ট করে চলবে। তার সমস্ত চিন্তা ভাবনার মধ্যে কেবল আপনি কিন্তু থাকবেন। আপনার লাইফ পার্টনার একটু বেশি কিন্তু জেদও দেখাতে পারে, কিন্তু সেটি আপনারই ভালো কারণেই জন্য কিন্তু দেখাবে। ছোটোখাটো কথাতে সে জেদ দেখাবে। দেখুন, এমন কিছু কথা তাকে বলবেন না যাতে সে আঘাত পেয়ে যায়। দেখুন, সে আপনার কারণেই বিশেষ চিন্তা ভাবনা করবে। আপনাকে কি করে উন্নতির পথে নিয়ে যাওয়া যায় সেই চিন্তায় তার মধ্যে কিন্তু সব সময় থাকতে দেখা যাচ্ছে এবং আপনিও যথেষ্ট চেষ্টা করবেন তার কথা শুনে চলার এবং যতটা পারবেন তার কথা শুনে চলতে, তার সাপোর্ট পেয়ে চলতে, ততই আপনাদের জন্য কিন্তু মঙ্গল হবে। ধনুরাশি 15ই মার্চের আগে পর্যন্ত আপনাদের ভাগ্য খুব যে ভালো পাবেন, ভাগ্য থেকে খুব যে ভালো পাবেন তা কিন্তু সেরকম নয়। তবে 15ই মার্চের পরে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন।
সেই সময় অনেকটা বেশি আপনাদের জন্য শুভ হবে। গৃহে আপনাদের মাঙ্গলিক কাজ, যে কোনো ইনভেস্টমেন্ট আপনারা যদি করতে চান করতে পারেন, কোথাও আপনারা যদি যেতে চান, কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করতে চান, কোনো বড় ডিল করতে চান, অবশ্যই আপনারা যে কোনো কাজ, যে কোনো শুভ কাজ, যেগুলি ভাগ্যের সাপোর্ট আপনার দরকার বলে মনে করছেন, সেই সমস্ত কাজ আপনারা কিন্তু করতে পারেন। আর এই মাস আপনাদের কাজের ক্ষেত্রে বিশেষ বাধা দেবে না, বরঞ্চ কার্যক্ষেত্রে প্রমোশন আপনাদেরকে কিন্তু দিয়ে দিতে পারে। এই মাস আপনাদেরকে ব্যবসা তো প্রচুর দেবে, তবে হ্যাঁ, তার সাথে খরচও কিন্তু আনলিমিটেড হবে। খরচটিকে একটু কন্ট্রোলে আপনাদেরকে আনতে হবে, কারণ খরচটি কোথাও যেন আপনারাই নিজের থেকে বেশি করবেন। সে কারণে খরচে যদি লিমিটেশন আনতে পারেন, তাহলে ব্যবসার থেকে অর্থ প্রাপ্তি নিয়ে কোনো অসুবিধা আপনাদের হবে না। আর এই মাসে চাকরি পাবার যোগ কিন্তু ভালো দেখা যাচ্ছে। যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত হয়ে কাজ করেন, যাদের কাজ পাবলিক ডিলিং নিয়ে, যারা কলিং সেন্টারে কাজ করেন, যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত হয়ে কাজ করছেন, সমস্ত কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু সাকসেস পেতে দেখা যাচ্ছে। যারা ফাইন আর্টস নিয়ে কাজ করছেন, আপনাদের কিন্তু কাজের জায়গায় অনেকখানি ডেভেলপ পেতে দেখা যাচ্ছে। কিন্তু একটুখানি খেয়াল রাখুন, কাজ কিন্তু আপনাদের ভালো হবে, কিন্তু কোথাও আপনার কথাবার্তায় আপনার শত্রু হয়ে দাঁড়াবে। কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, নাহলে হঠাৎ হঠাৎ করে আপনি এমন কিছু বলে বসবেন যেটি আদতেও আপনার বলা উচিত ছিল না। যারা অনলাইনে কোনো কাজ করবেন বলে ভাবছেন, অবশ্যই এই মাসটিকে বেছে নিতে পারেন। আর যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট উন্নতি হতে দেখা যাচ্ছে। তবে এই মাস সমস্ত দিক দিয়ে আপনাদের কিন্তু সমৃদ্ধ করতেই এসেছে। দেখুন, 14ই মার্চের পরে আপনাদের কেরিয়ারে সমস্ত দিক দিয়ে ভালো দেখা যাচ্ছে। বলতে গেলে গোটা মাসে এই কেরিয়ার নিয়ে আপনাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। কেবলমাত্র নিজেদের কথাবার্তাটিকে ঠিক রাখুন, মানুষের সাথে কথাবার্তা বুঝে বলুন, যাতে আপনার শত্রু তারা না হয়ে বসে। আর মানুষের সাহায্য আপনারা অবশ্যই পাবেন। আপনাদেরকে সাহায্য করবার লোকের কিন্তু এই মাসে কোনো অভাব থাকবে না। প্রত্যেকটি ধনুরাশির ব্যক্তি এই মাসে আপনারা প্রত্যেকটি দিন সূর্যদেবের উদ্দেশ্যে তো অর্ঘ্যদান করবেন, তার সাথে আপনাদেরকে অবশ্যই হনুমান চালিসা করবার পরামর্শ আমি কিন্তু দেব। দেখুন, সূর্যদেবকে অর্ঘ্য আপনারা দেবেন, এবং অবশ্যই আপনারা একটি তামার ঘটে করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্যদান করুন। সেটি আপনাদের জন্য বেশি বেনিফিট কিন্তু দেবে। নমস্কার।